মোটরসাইকেল থেকে করা হয়েছে এবং দুজন ছিল, তার মধ্যে দুজনই পালায়া গেছে এবং ওদের ছবি তোলা হয়েছে, ছবি আছে, ভিডিও ফুটেজ আছে। এই জায়গায় গুলি করা হয়েছে, অর্থাৎ এই জায়গায় গুলি করার সাথে তিনি রিকশাতে পড়ে গেছেন। হাদি ভাইয়ের গুলিটা লাগছে কানের এই বরাবরে, তা এই গুলিটা লাগছে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায়। ন্যায় এবং ইনসাফের যে রাজনীতির ধারার কথা তিনি বলেছেন, সেই কথা বলার দরুন তাকে আঘাত করা হয়েছে। হাদির গায়ে গুলি কেন? প্রশাসন জবাব দে। হাদির গায়ে গুলি কেন? হাদি ভাইয়ের কিছু হলে 24 ঘন্টার মধ্যে চিহ্নিত করে এই ষড়যন্ত্রের নীল নকশা সবার সামনে উন্মোচন করতে হবে। যারা গুলি করছেন আর যারা গুলি করাইছেন কাউকে ছাড়া হবে না। আমার আমি যে জায়গায় যাবো 50 জন আমার লগে আইব, তোমার কেউ লাগবো না। আমার ভাই এত সাহসী, আমার ভাই জানের মায়া নাই। উনি তো বলে গেছে যে এক দেশে এক ওসমান হাদি আছে, আরো আইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলেই ইতিমধ্যে অবগত আছেন, জেনে গেছেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে। তার উপরে হামলা করেছে দুর্বৃত্তকারীরা। পল্টনে নির্বাচনী প্রচারণার সময় তাকে গুলি করে পালিয়ে যায় দুইজন ব্যক্তি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এখন খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি, চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি। তবে ওসমান হাদিকে কে বা কাহারা কেন এভাবে গুলি করলো, কেন তার উপর এভাবে হামলা চালালো, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সেটি এখনও পর্যন্ত জানা যায়নি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে যেটি দেখা যাচ্ছে, প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে দুইজন ব্যক্তি গুলি করে পালিয়ে যায় তৎক্ষণাৎ, এবং সেই দুইজন ব্যক্তির খোঁজে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতিমধ্যে কাজ করছে। আশা করছি অতি দ্রুতই ওসমান হাদির উপরে হামলা করা সেই দুইজন ব্যক্তি আইনের আওতায় আসবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করব কিভাবে, কেন, কারাই বা কী কারণে ওসমান হাদির ওপরে এভাবে হামলা চালালো, এভাবে গুলি করলো। আমরা ওসমান হাদির ছোট ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো সে কি বলছে এবং বর্তমান কন্ডিশন, বর্তমান অবস্থা কি ওসমান হাদির, আমরা সেটা সম্পূর্ণ জানার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা। মোটরসাইকেল থেকে করা হয়েছে এবং দুজন ছিল, তার মধ্যে দুজনই পালায়া গেছে এবং ওদের ছবি তোলা হয়েছে, ছবি আছে, ভিডিও ফুটেজ আছে। এটা ভাই যদি সুস্থ হয় ইনশাআল্লাহ সবকিছু আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানানো হবে যে তারা যাতে বিচার আওতায় আনে। এবং আপাতত শুধু এতটুকু বলতে চাই যে ভাইয়ের জন্য বি নেগেটিভ রক্তের প্রয়োজন, আর কিছু দরকার না। এখন কি অবস্থা, শারীরিক কি অবস্থা? এখন চিকিৎসা চলতেছে, বি নেগেটিভ রক্তের প্রয়োজন। একজন গুলি মাথায় লাগছে, অনেক রক্ত খরচ হয়েছে। একজন সাংবাদিক ভাই স্বেচ্ছায় গিয়েছেন বি নেগেটিভ রক্ত দিতে। আপনারা যদি চান তাহলে যাইতে পারেন, এবং আশেপাশে যারা আছে, যারা এই নিউজটা দেখতেছেন, প্লিজ বি নেগেটিভ রক্ত দিয়ে আপাতত শুধু ভাইকে সাহায্য। সর্বশেষ বলতে চাই, যারা গুলি করছেন আর যারা গুলি করাইছেন কাউকে ছাড়া হবে না। আমার আমি যে জায়গায় যাবো 50 জন আমার লগে আইব, তোমার কেউ লাগবো না। আমার ভাই এত সাহসী, আমার ভাই জানের মায়া নাই। উনি তো বলে গেছে যে এক দেশে এক ওসমান হাদি আছে, আরো আইব। আমাকে মারলে কিছু হইব না, কিন্তু আমাকে বাড়ি মারবো কি লেখা? সত্য কথা বলা কি দোষ? সত্য কথা বলা কি দোষ? তোরা বল, সত্য কথা কি দোষ? তাহলে বাইরে মারে কেমনে? বাইরে মারে কেমনে? এক আওয়ামী লীগ পিরাইছি, এক হাসিনারে দেশ থেকে তাড়াই দিছি, আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি না, আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি, তোর সবথেকে ধৈরা একেবারে রাজপথে বসে দিবি। আমার ভাইরে এখানে গুলি করছে, ভাইরে মাথায় গুলি করার কথা, আল্লাহর রহমত যে ভাইরে গালের নিচে গুলি করছে, কিন্তু গুলিটা তার কান দিয়ে ভিতরে ঢুকছে। ভাইয়ের জন্য বি নেগেটিভ রক্ত লাগবে অন্তত 4 ব্যাগ। আমরা দুইজন মানুষ হয়তো পাইছি, আমাদের আরো রক্ত লাগবে। আপনাদের কাছে হাত জোর করে বলি, বাইরে মরতে দিয়েন না, বাইরে মরতে দিয়েন না, বাইরে কিছু হইতে দিয়েন না। উনি আমাদের দেশের লোক, উনি আমাদের লোক, উনি আমাদের ভাই। ওসমান হাদি ভাই আপনার লেগে ওসমান হাদি হইতে পারে, কিন্তু আমার লেগে আমার বড় ভাই, আমার লেগে আমার আপন বড় ভাই। ভাইয়ের যেন কিছু না হয়, ভাইয়ের কিছু হইলে পুরো ঢাকা রাজপথে আমি আগুন জ্বালা দিব, কথা দিলাম ইনশাআল্লাহ। আমার পরিচয় কে হবে? ওসমান হাদি ভাই আছে না? আমরা হাদি ভাইয়ের লোক, যারে কইতে হবে, যারে কইবেন আমরা হাদি ভাইয়ের লোক, আমাকে কোনো নাম নাই। আমরা সত্যি সবাই শোনেন, এই যে আমরা যারা দেখতেছেন না আমার সাথে আশেপাশে, আমরা সবাই ওসমান হাদি, আমরা সবাই ওসমান হাদি, আমরা নাম লাগবে। সরকার যারা মানুষের নিরাপত্তা দিতে পারে না, এই সরকার ক্ষমতা থাকে কিভাবে? ঠিক, এই
ইন্টারিম সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা যখন ক্যাম্পেইন শেষ করে সবাই শহরার্থীতে আসবো, আমরা একসাথে কথা বলবো, খাওয়া দাওয়া করবো। ভাইয়ের সাথে আমাদের কিছুক্ষণ পর পরে কথা হচ্ছিল, এমন সময় দুজন বাইক থেকে ভাইয়ের মাথায় গুলি করেছে। ঘটনাক্রমে গুলিটা মাথায় না লেগে কানের নিচে লেগেছে। এখন অনেক বেশি রক্তক্ষরণ হয়েছে। যে ভাইয়ের সাথে ছিল তার পুরো পাঞ্জাবি গাটা রক্ত দিয়ে মেখে গেছে। আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন ভাইয়ের জন্য বি নেগেটিভ রক্তের প্রয়োজন। আপনারা সবাই ব্লাডটা ম্যানেজ করেন। অবশ্যই এটা রাস্তার জন্য হুমকি স্বরূপ। উনি রিক্সার উপরে ছিলেন তখন। ক্যাম্পেইন আমরা জুমার নামাজের পরে আমরা ক্যাম্পেইন করেছি। ক্যাম্পেইন করে আমরা চলে আসার পথে সর্বশেষ বলতে চাই, যারা গুলি করছেন আর যারা গুলি করাইছেন কাউকে ছাড়া হবে না। কাউকে ছাড়া হবে না। হাদি ভাইয়ের গুলিটা লাগছে কানের এই বরাবরে। তা এই গুলিটা লাগছে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায়। এবং মেডিকেলের বিচক্ষণ যে ডাক্তাররা আছেন তারা তাকে দেখতেছেন এবং খুব সুন্দরভাবে ওখানে ট্রিটমেন্ট করা হচ্ছে। আমাদের অনেকে ঢুকতে দেয় না, আবার অনেকে ঢুকতে, আমরা যা পারছি আবার অনেকে ঢুকতে দেয় নাই। তা আমরা আপনাদের কাছে দোয়াই চাই, খুব ক্রিটিক্যাল অবস্থায়, যেহেতু এটা একেবারে মাথার কাছে সেন্সিটিভ জায়গা। আল্লাহ যেন তাকে সুস্থ করেন। আমরা এখান থেকে আপনাদের মিডিয়া থেকে বেরোয় যাবো, আমাদের সাথে তার গার্ড থাকে না, আমাদের সাথে কোনো গার্ড থাকে না। আপনি জানেন কালকে দুজন উপদেষ্টা পদত্যাগ করেছে, তাদের সাথেও গার্ড থাকবে না। এবং আমরা যারা জুলাই বিপ্লবী আছি, হাসনাত আছে, সাজিদ আছে, আমরা যারা আন্দোলন করেছিলাম, এই ইস্তাহারের সাথে আওয়ামী লীগরা যে ইতিপূর্বে যে বারবার বলতেছে যে সরকার আওয়ামী লীগ দিতে পারবে না, তারই একটা পরিকল্পিত এই হত্যা করার উদ্দেশ্যে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং ইন্ডিয়ান সরকার এদেরকে দ্রুত আইনের আওতায় আনবে এবং এদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করবে। এবং আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশের মানুষের কাছে হাদি ভাইয়ের জন্য দোয়া কামনা করতেছি, যেন তারা সবাই দোয়া করে হাদি ভাই যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং তার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারে। আরেকটা আপনাদের মাধ্যমে জানতে পারি, একটু আগে আমাকে জানানো হচ্ছে হাদি ভাইকে বি নেগেটিভ রক্ত লাগবে। আপনার যদি কোনো হৃদয়বান লোক ঢাকার আশেপাশে থেকে থাকেন, অতি দ্রুত আসবেন যাতে রক্তটা দেওয়া যায়। তার শারীরিক অবস্থা সর্বশেষ এখন কি? আমি একটু আগে ঢুকছিলাম, ঢুকে দেখে আসলাম যে হাদি ভাইয়ের গুলিটা লাগছে কানের এই বরাবরে। তা এই গুলিটা লাগছে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায়। এবং মেডিকেলের বিচক্ষণ যে ডাক্তাররা আছেন তারা তাকে দেখতেছেন এবং খুব সুন্দরভাবে ওখানে ট্রিটমেন্ট করা হচ্ছে। আমাদের অনেকে ঢুকতে দেয় না, আবার অনেকে ঢুকতে, আমরা যা পারছি আবার অনেকে ঢুকতে দেয় নাই। তা আমরা আপনাদের কাছে দোয়াই চাই, খুব ক্রিটিক্যাল অবস্থা, যেহেতু এটা একেবারে মাথার কাছে সেন্সিটিভ জায়গা। আল্লাহ যেন তাকে সুস্থ করেন, ভালো করেন। আচ্ছা, এর আগে আমরা দেখেছি চট্টগ্রামের একজনকে গুলিবিদ্ধ করা হলো, একজন প্রার্থীকে, পরে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হলো। সব মিলে আপনারা শঙ্কিত কিনা? তরুণ প্রজন্মের যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন, যাদের নেতাকর্মীরা সেইভাবে নেই, অর্থ নেই, বিত্ত নেই। দেখেন, আপনি জানেন যে ওসমান হাদি ভাই আমরা যারা নতুন প্রজন্মের, আমাদের কাছে কেউ টাকা নেই এবং কালো টাকার তো প্রশ্নই আসে না, এমনি টাকাও নেই। ওসমান হাদি ভাই ইতিপূর্বেও এরকম প্রচারণা করতে যায়, তার গায়ের উপরে ময়লা পানি দৃশ্যমান, এবং এখন আবার তাকে গুলি করা হলো। তাকে আমি মনে করি এই গুলি করাটা তাকে আহত করার উদ্দেশ্য না, তাকে হত্যা করার উদ্দেশ্য। এবং কে বা কারা করতেছে এটা প্রশাসন ভালোভাবেই জানে, এবং আমি মনে করি যে প্রশাসন এটা যদি উদ্যোগ নেয় তাহলে আজকের ভিতরেই আপনার যারা গুলি করেছে তাদেরকে বের করা সম্ভব বলে আমি মনে করি। আজকে আসলে হাদি ভাইয়ের সাথে আমি যে পরশুদিনকে যে কথা হয়েছে, পরশুদিন কথা বলা হচ্ছে যে বলছে যে ভাই আমরা তো টিম বেজ আমরা কাজ করি, দেখেন আমাদের তো অর্থবিত্ত নেই, তাহলে কাজ করে টিম বেজ কাজ করে। জুমার নামাজের তারই প্রক্রিয়াধীন আজকে জুমার নামাজ ছিল, জুমার নামাজে হাদি ভাইয়ের যে টিম সেটা 5 ভাগে বিভক্ত হয়ে যায়। 5 ভাগে বিভক্ত হয়ে এক এক জায়গা তারা টিম বেজ কাজ করে এবং জুমার নামাজ পড়ার পরে এই কাজের ধারাবাহিকতায় হাদি ভাইকে লক্ষ্য করে একদল দুর্বৃত্ত তাকে গুলি করছে। এটা বিজয়নগরে, কিন্তু গুলিটা করছে একেবারে সেন্সিটিভ জায়গা, তাকে হত্যার চূড়ান্ত পরিকল্পনায় গুলি করা হয়েছে। আপনারা জানেন যে তাকে হয়তোবা নিশানটা করেছিল মাথা, কিন্তু তার এখানে গুলিটা লেগেছে। তা আমরা চাই যে হাদি ভাই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। ভাই এই জায়গায় গুলি করা হয়েছে, অর্থাৎ এই জায়গায় গুলি করার সাথে 3 রিক্সাটা পড়ে গেছেন, তার সাথে 2জন একদম তফসিল ঘোষণা হয়েছে। এখন নির্বাচনের জন্য যে যা মাঠ গোছাচ্ছে। সুতরাং হাদিব একজন স্বতন্ত্র প্রার্থী, তিনি ঢাকা 8 আসনে নির্বাচন করবেন। যেহেতু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করার জন্য এই ঢাকা 8 আসনটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাজনীতি মাঠ। এখান থেকে জনগণের নির্ধারণ করা হয় যে আগামী দিনে জনগণের ভবিষ্যৎ কেমন হবে। সেক্ষেত্রে ঢাকা 8 আসনে হাদি ভাই যেহেতু স্বতন্ত্র নির্বাচন করছেন, তিনি কোনো দলীয় ফর্মে নির্বাচন করছেন না। আমি বাংলাদেশ গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক অধিকার পরিষদের রাজনীতি করি। সেক্ষেত্রে আমি যখন কাজের অধিকার
দিকে আসলে ছিলাম, দেখুন যে হাদি ভাই রিক্সা দিয়ে কালভার্টের দিকের থেকে আসছে। তখনই তিনাকে লক্ষ্য করে তিনার এই জায়গায় গুলি করা হয়েছে। অর্থাৎ এই জায়গায় গুলি করার সাথে তিনি রিক্সাতে পড়ে গেছেন, তার সাথে দুজন, একজন ছোট সাথী ছিলেন আর একজন বড় মানে মিডিয়াম সাইজের মানুষ ছিলেন সাথে। তখন আমি হাদি ভাইকে তুললাম, তোলার পরে বন্দুকটা আমার দিকে তাক হলো যে আমি একজন কেন দৌড়ে গেলাম, এবং আমার ফোনটাও একজনে পালিয়ে দিয়েছে যেন আমি ভিডিও না করতে পারি। তখন আমি ভিডিও না করে আমি প্রেসক্লাব পাওয়ার হওয়ার পরে আমি ফেসবুকে ভিডিও দিয়েছি, সেটা আপনারা দেখতে পেরেছেন। এবং আমি হাদি ভাইকে অতি দ্রুত ঢাকা মেডিকেল নিয়ে এসেছি, তার অবস্থা খুবই গুরুতর। এবং আমরা বলবো, দেশবাসীর কাছে আহ্বান করবো, যারা এই রাজনীতির প্রেমটাকে নষ্ট করতে চায় কিংবা জনগণের এই আধিপত্যটাকে আবারও কেড়ে নিতে চায়, আপনারা তাদেরকে শক্ত হাতে পরিবর্তন করুন, প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। নয়তোবা তরুণ সমাজ যদি জেগে ওঠে তাহলে এই রাজনীতির সমাজ কিন্তু আর টিকবে না। ওই যে মুরব্বী খেলা, ওইটা কিন্তু ভেঙে যাবে। সুতরাং এখনো ভালোভাবে বলতেছি, আপনাদের তো সংক্ষেপে বলছি, রাজনীতির মাত্রা আপনারা সন্দেহ করবেন। এখনো তার অবস্থা খুবই গুরুতর, তার গুলি করা হয়েছে ব্রেনের উপরে। বাইকে দুজন ছিল। যদি শরীফ ওসমান হাদি ভাইয়ের কিছু হয়, ঢাকার মধ্যে ব্লকেট কর্মসূচি দিতে বাধ্য হবো আমরা। তাকে মারা মানে বাংলাদেশের গণতন্ত্রকে মারা। এটা হাদি ভাইকে মূলত আক্রমণ করা নাই, এটা জুলাইকে আক্রমণ করছে। এটা হাদি ভাইকে মূলত আক্রমণ করা নাই, এটা জুলাই বিপ্লবীদেরকে আক্রমণ করছে। একটা 50 থেকে 2টা এর মধ্যে এক্সাক্ট লোকেশনটা কোথায় ছিল? বিজয়নগর ট্যাঙ্কির সামনে। হাদি ভাইয়ের এই আক্রমণকে বাংলাদেশের সাধারণ জনতা, আপামর জনতা কোনোভাবে আমরা এটা মেনে নেব না। যদি শরীফ ওসমান হাদি ভাইয়ের কিছু হয়, ঢাকার মধ্যে ব্লকেট কর্মসূচি দিতে বাধ্য হবো আমরা। আমরা ছাত্র জনতা এবং সাধারণ মানুষ আমরা পুরো ঢাকার মধ্যে আগামী 48 ঘন্টার মধ্যে শরীফ ওসমান হাদি ভাইয়ের যদি বিচার এবং শরীফ ওসমান হাদি ভাইয়ের এই তদন্ত করে সুষ্ঠু আইনের আওতায় না আনা হয়, এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওনার পক্ষে যদি তদন্ত না করে, বর্তমান যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্ট যদি ব্যবস্থা না নেয়, সারা বাংলাদেশের মানুষ আমরা ঢাকার রাস্তায় নামবো। আমরা কোনোভাবেই শরীফ ওসমান হাদি ভাইয়ের তাকে মারা মানে বাংলাদেশের গণতন্ত্রকে মারা, তাকে মারা বাংলাদেশের ন্যায় এবং ইনসাফের রাজনীতিকে মারা। তিনি দেখেছেন, তিনি তার পকেটে মানুষ টাকা দিয়ে যাচ্ছে, বাংলাদেশের কোন নির্বাচনে আমার জন্মে আমি দেখি নাই, এরকম নির্বাচন দেখি নাই। তার পকেটে টাকা দিয়ে যাচ্ছে। গতকালকে দেখলাম একজন 50,000 টাকার বান্ডিল তার পকেটে দিয়েছে। আজকে হাদি ভাই আপনারা জানেন যে জুমার নামাজ শেষে যখন তিনি গেলেন তার নির্বাচনে প্রচারণা করতে, এর ভিতরে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা মনে করি যে এটা হাদি ভাইকে মূলত আক্রমণ করা নাই, এটা জুলাইকে আক্রমণ করছে। এটা হাদি ভাইকে মূলত আক্রমণ করা নাই, এটা জুলাই বিপ্লবীদেরকে আক্রমণ করছে। এই বিপ্লবী চেতনাকে আক্রমণ করে এরা এই মানে জুলাইকে তারা নস্যাৎ করতে চাচ্ছে। এরা কোন গোষ্ঠী করতে চাচ্ছে আপনারা সবাই আপনারা জানেন এবং বুঝেন। আমরা বলতে চাচ্ছি যে এই ধরনের ন্যাক্কারজনক হামলায় প্রশাসন কি করতেছিল এবং প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে, ইন্টারিম সরকারের কাজ কি, ইন্টারিম সরকার কেন জুলাই বিপ্লবীদেরকে তারা আপনার হেফাজত করতে পারতেছে না, জুলাই বিপ্লবীদের তারা প্রোটেকশন দিতে পারতেছে না। এইভাবে করে আপনারা জানেন ইতিপূর্বেও বারংবার হাদি ভাইয়ের ফোনে আপনার মেসেজ আসছে, হুমকি দিচ্ছে। আপনার হাদি ভাই সেগুলো ফ্ল্যাশ করছে যে হাদি ভাইকে কারা কারা হুমকি দিচ্ছে, কারা কারা হত্যা করতে চেষ্টা করতেছে। কিন্তু আমরা বারবার দেখতেছি যে এইভাবে আমাদের জুলাই বিপ্লবীদের উপরে অ্যাটাক করার জন্য বিভিন্নভাবে পরিচিত হচ্ছে এবং বিভিন্নভাবে আন্দোলন করতেছে। আবার বলা হচ্ছে যে জুলাই বিপ্লবীদের চামড়া নাকি তারা তুলে নেবে। আমরা তো সব সময় সর্বক্ষণে আমরা আতঙ্কের মুখে থাকি। অতএব আমি ইন্টারিম সরকারকে বলবো কারা এবং কিভাবে অতি দ্রুত এই হাদিকে যারা মানে আজকে গুলিবিদ্ধ করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতা আনতে হবে। হাদি ভাইয়ের যদি কিছু হয় তাহলে প্রত্যেকের আগুন, ঘরে ঘরে আগুন জ্বলবে। ইন্টারিম সরকারের প্রত্যেকে জবাব দিতে হবে যে হাদি ভাই কেন গুলিবিদ্ধ। আজকে হাদি ভাই গুলিবিদ্ধ হবে, কালকে আমি গুলিবিদ্ধ হবে, পরশু আরেকদিন গুলিবিদ্ধ হবে। যদি এইভাবে গুলিবিদ্ধ হতে থাকে তাহলে জুলাই নস্যাৎ করা 24 ঘন্টার মধ্যে চিহ্নিত করে এই ষড়যন্ত্রের নীল নকশা সবার সামনে উন্মোচন করতে হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো এবং একই সাথে নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে আপনারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর যারা জামিন পেয়ে আছে, যাদের হাতে অস্ত্র অর্থ কোনো কিছুর অভাব নেই, যাদের পার্শ্ববর্তী পরাশক্তির সহযোগিতা আছে, তাদেরকে 14 শিখের বাইরে রেখে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। যদি আপনাদের সুষ্ঠু নির্বাচন আয়োজন করার সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই এসব সন্ত্রাসীদের, আওয়ামী লীগের যতজন জামিন পেয়েছে হত্যা মামলার সকল সন্ত্রাসীদের চিহ্নিত করে করে আবার 14 শিখের ভিতরে পড়তে হবে। আমরা সরকারকে আহ্বান জানাতে চাই, আগামী 7 দিন কিংবা 14 দিন
আবারও ডেভিল হান্টের মতো জাতীয় কর্মসূচি ঘোষণা করে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে এবং শাস্তির মুখোমুখি করতে হবে। এবং আমাদের হাদি ভাইয়ের উপরে যে গুলি করেছে তাদেরকে অবশ্যই 24 ঘন্টার মধ্যে চিহ্নিত করে এই ষড়যন্ত্রের নীল নকশা সবার সামনে উন্মোচন করতে হবে। যদি আপনারা এটা করতে সফল না হন তাহলে আমরা মনে করব এই নির্বাচন আয়োজনের কোন সক্ষমতা এই সরকারের এবং এই নির্বাচন কমিশনের নেই। আপনারা জানেন আমিও একজন প্রার্থী। যে টার্গেট কিলিং এর ষড়যন্ত্র হয়েছে, এই টার্গেট কিলিং এর শিকার বাংলাদেশের প্রায় হাজার হাজার সংসদ সদস্য প্রার্থী হতে পারে। 14 ডিসেম্বরের মতো এদেশের নেতৃত্বকে হত্যা করে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পরাজিত আওয়ামী লীগ এবং খুনি হাসিনার বাহিনী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোন ধরনের সুশীলতা, কোন ধরনের সিম্প্যাথি সহ্য করা হবে না। আমি তাদেরকে হুঁশিয়ার করতে চাই, এখনো সুশীল সমাজের নামে, রাজনৈতিক বিশ্লেষকের নামে যারা টকশো সহ বিভিন্ন জায়গায় নানাভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার, আওয়ামী লীগের সন্ত্রাসীদের ভোটে আনার নিষিদ্ধ সংগঠনের পক্ষে সাফাই গাইছেন, আমাদের পরবর্তী লক্ষ্য হবে আপনাদের প্রতি। আজকে আওয়ামী লীগ এই সাহস যে করলো, এই দোসররা যে এই সাহস করলো, এই যে ষড়যন্ত্র করে বিভিন্ন অডিও রেকর্ড আমরা শুনতে পাচ্ছি, তারা জুলাইয়ের হিরোদের টার্গেট কিলিং করার যে পরিকল্পনা করার সাহস করলো, এই সাহস করতে পারছে এইসব সুশীল আওয়ামী ফ্যাসিস্ট সিম্প্যাথাইজারদের কারণে। আমরা পরবর্তীতে ওই ভাড়াটিয়া গুলি করা খুনিকে দায়ী করব না, দায়ী করব তাদের পক্ষে যারা বয়ান নির্মাণ করছে, যারা সিভিল সোসাইটির নামে টকশোতে গিয়ে তাদেরকে লেজিটিমেসি দিচ্ছে তাদেরকে। বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো রয়ে গেছে বন্ধুগণ। সিভিল সোসাইটির নামে, পত্রিকার নামে, মিডিয়ার নামে আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগীরা এখনো রয়ে গেছে। তাদের থেকে সাহস পেয়ে বারবার আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করে। আমরা বলতে চাই, যতদিন একজন জুলাই যোদ্ধার, একজন 24-এর সৈনিকের এক ফোঁটা রক্ত পর্যন্ত বাকি থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ কোন রূপে ফিরতে পারবে না। শুধু হাদিকে না, আমাকে সহ যদি বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের সকল নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়, আমরা 24-এ 6 বছরের শিশু থেকে শুরু করে সম্পূর্ণ তরুণ প্রজন্মকে এমন একটি উদ্বেলতার ভিতর দিয়ে তারা গিয়েছে, এমন একটি আন্দোলনের ভিতর দিয়ে তারা গিয়েছে, তারা প্রত্যেকে হাদি আসিফে পরিণত হবে। আপনাদের সকলকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য এবং দীর্ঘ সময় কষ্ট করে মিছিলে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমি অত্র আসনের সকল জনগণের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা এই ধরনের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকবেন এবং সেক্ষেত্রে সবসময় আমাকে আপনাদের সাথে পাবেন। আজকে আমি শেষ করতে চাই এই বলে যে আমাদের জুলাইয়ের যোদ্ধা, জুলাই গণঅভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার জন্য যিনি কাজ করে যাচ্ছিলেন, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী ওসমান হাদির সুস্বাস্থ্য কামনা করছি এবং তিনি যেন চিকিৎসা নিয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন, আবার মিছিলে, আবার স্লোগানে আমাদের সাথে তালে তাল মিলাতে পারেন। সেজন্য আপনারা সকলে হাদির জন্য দোয়া করবেন। আমি পুরো দেশবাসীর কাছে ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি এবং তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত। অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান, আপনারা কি মনে করেন হাদির ওপরে আসলে কে বা কাহারা হামলা করেছে, আপনারা কি মনে করছেন, কার নির্দেশে, কাদের স্পর্ধায় আসলে কাদের শেল্টারে হাদির ওপরে গুলি চালিয়েছে এই দুইজন, আপনারা কি ভাবছেন? অনেকে বলছে ফ্যাসিবাদের দোসররা এখনও বাংলার মাটিতে রয়েছে, এখনও পুরনো কায়দায় তারা এভাবে হাদির ওপরে হামলা চালাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যাই হোক,
এখন হাদি কিন্তু লাইভ সাপোর্টে রয়েছে। হাদিকে লাইভ সাপোর্টে রাখা হয়েছে। সে বর্তমান কোমায় রয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। কি বলবো, আসলে কারোরই জীবনের নিরাপত্তা নয়, বর্তমান দেশে কারোর জীবনের নিরাপত্তা নেই। আমরা হাদির জন্য দোয়া করব, উসমান হাদি যেন দ্রুত সুস্থ হয় এবং সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে, আমরা সেই প্রার্থনাটাই করি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন এবং আপনারা জানাবেন আপনারা কি মনে করছেন, কারা এর সঙ্গে জড়িত থাকতে পারে, আপনাদের কি ওপিনিয়ন থাকবে অবশ্যই সেটি কমেন্টে উল্লেখ করে লিখে জানাবেন। আল্লাহ হাফেজ।